তারা মায়ের জন্ম ভক্তগণ জানেন কি? চণ্ডীপুরে, তারাপীঠে নয়। জানেন না তো? তাহলে আজ এই মহামন্ত্রম চ্যানেলে তারা মায়ের জন্ম কীভাবে, কোথায়, সেটা খুব ভালোভাবে আমরা আলোচনা করছি। আপনারা দেখুন ও শুনুন। নমস্কার, আমি কুমারেশ চক্রবর্তী। মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনেতে প্রেস করুন, যাতে আপনি সব নোটিফিকেশান পেয়ে যান আপনি কখন কি ভিডিও আপলোড করছি সেটা নিয়ে। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক। প্রথমেই বলেছি যে তারা মায়ের জন্ম তারাপীঠে নয়, চণ্ডীপুরে। কেন বললাম? কারণ ওই তারাপীঠের নামই ছিল চণ্ডীপুর। বুঝতে পেরেছেন? তারাপীঠের আগের নাম ছিল চণ্ডীপুর। চণ্ডীপুরের তারাপীঠের মন্দির যখন নির্মাণ হয় তখন তো নাম বললাম চণ্ডীপুর ছিল। তো কে নির্মাণ করেছিল বা কেন করেছিল? আসি সওদাগর জয় দত্তের কথায়। উনি ছিলেন তখনকার দিনে বীরভূমের এক বড় সওদাগর বা ব্যবসায়ী। উনি একদিন দ্বারকা নদীপথে, তখন ওই নদীর নাম নিশ্চয়ই জানেন, বীরভূমের ওই তারাপীঠের নদীর পাশের নদীর নাম দ্বারকা নদীপথে একদিন বাণিজ্য করে ফিরছিলেন। ফিরতে ফিরতে তার জাহাজে বা নৌকায় একাধিক যে পুত্র ছিল তার, ওই জয়দত্তের, তার পুত্র বিয়োগ হয়, মানে মারা যায়। বিভিন্ন রোগের কারণে মারা যায় জাহাজের মধ্যে। তো একাধিক পুত্র শোকেতে জয়দত্ত বিহ্বল, বাণিজ্য করে অনেক টাকা পয়সা, সোনা দানা, গহরত্ন অনেক কিছু নিয়ে ফিরছে, কিন্তু পুত্ররা মারা গেছে। তো খুবই কষ্টের মধ্যে আছে। বাড়িতে ফিরে, তার রাজ্যে ফিরে আদেশ দিলেন যে সওদাগর মানে অনেক বড় লোক, দিলেন যে নৌকায় করে আমি আমার ছেলেদেরকে নিয়ে ফিরছিলাম সেই নৌকায় করেই তাদের সৎকার করতে যাব। তাদেরকে ঘি মাখানো হোক যাতে শরীর নষ্ট না হয়ে যায়। ঘি মাখানো হলো, তাদের শবদেহ তৈরি করা হলো যথাসম্ভব অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। এবার ওই নৌকায় করে নিয়ে চলল জয়দত্ত। যেতে যেতে রাত হলো। চণ্ডীপুরের এক জঙ্গলের মধ্যে জয়দত্ত নৌকা দাঁড় করালেন এবং যে মাঝি মাল্লারা ছিল তাদেরকে বললেন খাওয়া দাওয়া করতে। তিনি ওই ছেলেদের লাশ পাহারা দিতে শুরু করলেন, শবদেহ পাহারা দিতে শুরু করলেন। করতে করতে এক সুন্দরী রমণী চণ্ডীপুরের ওই জয়দত্তের ওই নৌকার কাছে এসে জানতে চাইল, বাবা তোমার নৌকায় কি আছে গো? জয়দত্তর তো মন খারাপ, পুত্র শোক। তখন সেই মুহূর্তে তাদেরকে, এই রমণীকে উত্তর দিল বিরক্তের স্বরে, ছাই পাশ আছে, যা তো, বিরক্ত করিস না। যখন মাঝি মাল্লারা খাওয়া দাওয়া করে ফিরে আসে নৌকার মধ্যে, গিয়ে দেখে যে সোনা দানার উপর মণিমাণিক্য যা ছিল সবই ছাই হয়ে গেছে। কোথাও আগুনের কোনো চিহ্ন নেই, কিন্তু সবই ছাই হয়ে গেছে। সে কথা ছুটে এসে যখন জয়দত্তের কাছে বলল, জয়দত্ত তখন বুঝতে পারলো যে কে এসেছিল। মা এসেছিল। তারপর আর একটা অলৌকিক ঘটনাও তখন ওই মাঝি মাল্লাদের সঙ্গে ঘটেছিল। একটা মরা চ্যাং মাছ, মা তারা নিশ্চয়ই চ্যাং মাছের ভক্ত, নিশ্চয়ই জানেন আপনারা। মরা চ্যাং মাছ তারা খাবে বলে তৈরি করেছে, রান্না করবে বলে, দিয়ে জলে ধুতে গেছে, দ্বারকা নদীর জলেতে। ওই চ্যাং মাছ জলের সংস্পর্শ পেতেই জীবিত হয়ে গেছে। সে কথাও জয়দত্তের কানে গেছে। জয়দত্ত শুনেছে সবটাই। সে পুরোটাই বুঝতে পারলো যে মা এসেছিল তার পরীক্ষা নিতে। তারপর আর কি, সে মায়ের নাম করতে লাগলো, মা তারার ধ্যান করতে লাগলো। মা তুই আমায় দেখা দে, আমার পুত্রদেরকে বাঁচিয়ে দে মা। তার ধ্যানেতে বা তার ডাকেতে মা সাড়া দিলেন। সাড়া দিতেই তার অভিপ্রায় মা তারাকে বললেন, জয়দত্ত বললেন যে এই ব্যাপার মা, আমার পুত্ররা সবাই মারা গেছে, তো আমার পুত্রদের যদি বাঁচিয়ে দিস তুই, আমি তোর এইখানেতে, এই চণ্ডীপুরের এই জঙ্গল কেটে আমি তোর মন্দির নির্মাণ করব।
যথাসাধ্য মা তারা তাকে আশীর্বাদ করলেন, উপদেশ দিলেন কী কী করতে হবে, তবে তার ছেলেরা জীবিত হবে। ওই দ্বারকা নদীর জল তার ছেলেদের গায়ে ছিটিয়ে দিতে হবে, কোন সময় ছিটিয়ে দিতে হবে সেটাও বললেন। সেটি ছিল কোজাগরী শুক্ল চতুর্দশী। আজও শুক্ল চতুর্দশীতে, কোজাগরী শুক্ল চতুর্দশীতে তারাপীঠেতে মহাভক্ত সমাগম হয় এবং খুব ধুমধাম করে পুজো হয়। যাই হোক, সেই তিথি লগ্নে সুন্দর করে গায়েতে জলে ছিটে দেওয়া হলো, ছেলেরা সব জীবিত হলো। এরপর আর কি, যেই কথা সেই কাজ। তার সোনাদানা পর্যন্ত সব ফিরে এলো। মায়ের মন্দির এবার নির্মাণ হবে। পুরো 1 বছরের দীর্ঘ অপেক্ষায় তৈরি হলো মায়ের মন্দির, এবং সেই মন্দিরের উদ্বোধনও হলো কোজাগরী শুক্ল চতুর্দশীতে। যে রাত্রে তার ছেলেদের প্রাণ ফিরে পেয়েছিল, সেই রাত্রেই আবার পরের বছর মায়ের মন্দির নির্মাণ হয়ে প্রতিষ্ঠা হলো। তারা মায়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে ওই শুক্ল চতুর্দশীকেই মানা হয়। তারা মায়ের জন্ম এই শুক্ল চতুর্দশীতেই। এছাড়াও মা তারার আরও অনেক কাহিনী রয়েছে মা তারার আবির্ভাবের। এটা গেল তারাপীঠ মন্দিরের নির্মাণের বা তারা মায়ের মন্দির নির্মাণের ছোট্ট একটি গল্প। তারা মায়ের যদি গল্পের তারা মায়ের যদি উত্থান সম্বন্ধে আমরা জানতে চাই, কি আবির্ভাব সম্বন্ধে জানতে চাই, সেটা আমরা পাই যে সময় মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল কুবেরের কাছে, সেই সময় সমুদ্র মন্থন করা হয়েছিল। নিশ্চয়ই জানেন সমুদ্র মন্থন, বাসুকী নাগকে দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল। ওই যে বাসুকী নাগের যে বিষ উঠেছিল, ওটা নিশ্চয়ই জানেন যে শিব খেয়েছিল। শিবের গলা নীলকণ্ঠ, ওই জন্যই ওই যে শিবের গলায় যে বিষ ছিল, সেই সময় শিবের বিষ পান করার ফলে শিবের প্রচুর জ্বালা যন্ত্রণা পীড়া তৈরি হয়েছিল। তখন ভগবানরা সবাই মিলে আহ্বান করলেন মা তারার। মা তারা আবির্ভূত হলো। তিনি শিবকে পুত্র স্নেহে নিজের স্তন পান করালেন, নিজের দুধ খাওয়ালেন। দুধ খাওয়ানোর ফলে তার যে গলার যে জ্বালা, অমৃতের মতন সেটা কাজ করলো দুধটা, এবং গলার জ্বালা কমলো। গলার জ্বালা তারণ করলেন বা হরণ করলেন। তাই তারা মায়ের আর এক নাম তারিণী। সেই থেকেই আমরা বিপত্তারিণীর পুজো করি। বিপত্তারিণী তারা মায়েরই আর এক রূপ। বুঝতে পেরেছেন তারা মায়ের আবির্ভাব কীভাবে হয়েছে। যাই হোক, আরও যদি আমরা আলোচনা করি তো অনেক কিছুই পাই। যেমন ধরুন, তারপর যদি দ্বিতীয়বার মন্দির নির্মাণের কথায় আমরা আসি, সেটা পাই আমরা মল্লারপুরের জমিদারদের কাছে। সেই মন্দির তো তৈরি হয়েছিল সেই সময়, আপনাদের বললাম। এরপর দ্বিতীয়বার মন্দির যখন নির্মাণ হয় বা গব্যগৃহ যখন নির্মাণ হয়, ভোগ রান্নার কেন্দ্র যখন নির্মাণ হয়, সেটা করেছিল মল্লারপুরের জমিদারেরা। মোটামুটি 1818 খ্রিস্টাব্দে আবার দ্বিতীয়বার মন্দির নির্মাণ হয় বা ভোগশালা নির্মাণ হয় বা মায়ের সংস্কার আবার দ্বিতীয়বার হয়। বা এখানে আরেকটি মন্দিরও পাশাপাশি তৈরি হয়েছিল 1818তেই, চন্দ্রচূড়ের শিবের মন্দির। আপনারা তারাপীঠ গেলে জানতে পারবেন চন্দ্রচূড় শিবের মন্দির রয়েছে, 1818তেই সেটা তৈরি। এখানে মোটামুটি এই যে মন্দির আপনারা তারাপীঠে দেখতে পান, এটা 200 বছরের পুরনো। 200 বছরের পুরনো, নতুন মন্দির নয়। ওই মল্লারপুরের জমিদাররাই তৈরি করেছিলেন। আগের মন্দির ছিল, সেটা ভগ্নপ্রায় হয়ে গেছিলো, সেই মন্দির আবার নতুন করে মল্লারপুরের জমিদাররা তৈরি করেছিল। এই গেল আজকে তারা মায়ের উক্তি বা তারা মায়ের গল্প, কীভাবে তারা মায়ের জন্ম হয়েছে তারাপীঠে। তারাপীঠকে সতীপীঠ বলা হয়। দেবীর দিব্যচক্ষু কপাল নয়ন তারাপীঠে পড়েছিল, সতীর দিব্যচক্ষু ওখানে পড়েছিল, তাই এটা শক্তিপীঠ বা সতীপীঠ হিসাবেও পরিচিত। কেউ বলেন শক্তিপীঠ, কারণ ওখানে সাধনা করা হয়, যে অনেক সিদ্ধি লাভ মানুষ করেছেন। তন্ত্রপীঠ অনেকে বলেন, কারণ এখানে তন্ত্রমন্ত্রের কাজ হয়। কেউ সতীপীঠ বলেন, আসলে সতীপীঠই ওটা। যাই হোক, ভিডিওটা খুব বেশি বড় করছি না। তারা মায়ের জন্ম বিস্তার নিয়ে আপনারা জানলেন। তারা মায়ের জন্ম তো কেউ দেখেনি, তারা মা তো জাগতিক নয়, মহাজাগতিক। তারাপীঠের জন্ম কী হবে, আজকের বক্তব্য আমাদের এই নিয়ে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মহামন্ত্রম চ্যানেলের এই গুরুত্ব আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন। জয় মা তারা।